এবারেতে যে কটা মুভি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দাগি, বরবাদ এবং জঙ্গলি। আজকে 26 দিনে এসে কি পরিমাণ টাকা ইনকাম করলো এই তিনটা মুভি থেকে সেটা তাদের প্রযোজক সংস্থা জানিয়েছে। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক বরবাদের কাছে, কারণ বরবাদ এই মুভিটা এইবারে সব থেকে বেশি আলোচনায় আছে এবং সবচেয়ে বেশি গ্রোস ইনকামের দিকে এগিয়ে আছে। বরবাদ এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে 72টি প্রেক্ষাগৃহে বরবাদ ছবিটা মুক্তি পেয়েছে এবং গ্রোস কালেকশনে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত বরবাদ সিনেমার প্রযোজক শারিন আক্তার সুমি দ্য ডেইলি স্টারকে বলেন, মুক্তির 25 দিনে এ পর্যন্ত এ সিনেমার গ্রোস কালেকশন করেছে 62,57,00,000 টাকা। এবং এই মুভিটা যদি ঈদুল আজহা পর্যন্ত কন্টিনিউ ইনকাম করতে থাকে তাহলে মোটামুটি আমরা আশাই করতে পারি যে এই মুভিটা সর্বপ্রথম বাংলাদেশের কোন সিনেমা হিসাবে 100 কোটির ক্লাবে প্রবেশ করবে এবং এই মুভিটা অলরেডি বাংলাদেশের সকল মুভির সব থেকে বেশি ইনকাম করা মুভির মধ্যে একটি। এরপর আসা যাক দাগির কাছে। দাগি আসলে কত টাকা ইনকাম করলো এখন পর্যন্ত। দাগি সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দাগি সিনেমার গ্রোস কালেকশন 7 কোটি টাকার বেশি কামিয়ে ফেলেছে। এবং ইতিমধ্যে দাগি সিনেমাটা দর্শকের ভালো জনপ্রিয়তা পেয়েছে, মোটামুটি মানুষ হলে যাচ্ছে, দাগি দেখছে এবং দাগির হাইপ তো মোটামুটি দিন দিন বাড়তেই চলেছে। দাগি যদি কন্টিনিউ তাদের এই ধারা ধরে রাখতে পারে তাহলে দাগি 14 থেকে 15 কোটি টাকা অনায়াসে কামাই ফেলতে পারবে এবং দাগি আরফান নিশোর দ্বিতীয় ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে। এরপর আসা যাক জঙ্গলির কাছে। জঙ্গলি কিন্তু ডে বাই ফাটায় ফেলতেছে। অন্য অন্য মুভির চাইতে জঙ্গলির গ্রোস কালেকশন ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করতেছে। জঙ্গলি সিনেমার পরিচালক এম রাহিম তার ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছে 26 দিনে এই সিনেমাটা মোট মাল্টিপ্লেক্স থেকে গ্রোস কালেকশন করেছে 2,31,00,000 টাকা এবং বাংলাদেশ সহ কিন্তু 7টি দেশে জঙ্গলি সিনেমা রিলিজ করা হয়েছে এবং প্রত্যেকটা দেশে মোটামুটি ভালো বিজনেস করতেছে। দেশের বাহিরে সবচেয়ে বেশি হল পেয়েছে কিন্তু জঙ্গলি ছবি। চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্সে 7টি ব্রাঞ্চে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি 39 শোতে চলছে, যা তৃতীয় সপ্তাহে ছিল মাত্র 35টি। অন্যদিকে সিনেপ্লেক্সের 6টি ব্রাঞ্চে আরফান নিশোর অভিনীত দাগি সিনেমাটি 18টি শো পেয়েছে এবং সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমাটি 23টি শোতে চলছে। এবং চতুর্থ সপ্তাহে এসে কিন্তু রয়্যাল যে মাল্টিপ্লেক্সটা আছে সেই মাল্টিপ্লেক্সে শাকিব খানের বরবাদ সিনেমাটি 7টি শো পেয়েছে, জঙ্গলি পেয়েছে 3টা শো এবং আরফিন নিশোর দাগি পেয়েছে 2টা শো। সবচেয়ে বড় কথা, জঙ্গলি যে সিনেমাটা, এই সিনেমাটা সিয়াম আহমেদ অভিনয় করেছে। এই সিনেমাটা প্রথম দিন যখন রিলিজ পায় তখন মাত্র 6,50,000 টাকা ইনকাম করেছিল এবং মজার ব্যাপার হচ্ছে আজকে 26 দিনে এসে আজকের ইনকাম 35,50,000 টাকা। যদি এইভাবে ইনকাম করতে থাকে তাহলে সত্যি বলতে আহ জঙ্গলি সিনেমাটা হেড টু হেড দাগির সাথে টক্কর দিবে এবং দাগির সিনেমার যে ইনকাম আছে এই ইনকামকে ধরে ফেলার সম্ভাবনা রয়েছে, কারণ দাগির সিনেমার ইনকাম বেশ কিছুটা ড্রপ করছে, বাট জঙ্গলি সিনেমার ইনকাম কিন্তু ডে বাই ডে বাড়তেছে। আর বরবাদের কথা আসলে কি বলবো, বরবাদ তো পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্য লেভেলে নিয়ে গেছে। সে অন্যান্য ছবিকে বরবাদ করে ফেলছে, কারণ সিঙ্গেল স্ক্রিনে তার ছবি সবচেয়ে বেশি চলতেছে। তো আশা করা যাচ্ছে যে এই তিনটা মুভি ব্লকবাস্টার হবে এবং এই তিনটা মুভির মধ্যে আপনি কোন মুভিটা অলরেডি দেখে ফেলেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।